যেদিন এই পৃথিবীর কেউ কাউরে চিনবে না, মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এই বিভীষিকাময় অবস্থাতেও আপনি আমার নবী, এতিম নবী, মায়ার নবী, সাজদায় পড়ে থেকে ইয়া রাব্বে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই নবীর সাথে যদি হাসর করতে মনে চায়, আতুরি কেন্দ্রীয় জামি মসজিদের মাগরিবের পর আলোচনায় আমি অধম মহতাজে দোয়া আলামিন একটি দরখাস্ত রেখে যায়। ও আতুরি গ্রামবাসী, ও আতুরি গ্রামবাসীর মা বোনেরা, ও আমার আতুরি গ্রামবাসীর ভাইয়েরা বোনেরা, সকলে আজ থেকে দিলে হাত দিয়ে আমার সঙ্গে ওয়াদা করেন, যতদিন বেঁচে থাকবো রসুলের সুন্নত মোতাবেক চলবো, হারাম খাবো না, হালাল খাবো। জিন্দেগি চলোক আর আটকে যাক, রসুলের সুন্নার খেলাফ কোনো কাজ করব না, ঠিক কিনা? 60 কিসিমের মাটির দ্বারা তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। তিনি ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা পদ্ধতিতে এই পৃথিবীতে আরও একজন মহিলাকে সৃষ্টি করেছেন, হযরতে হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের বাঁকা হাড্ডির দ্বারা তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, বর্তমান যত মানুষ সৃষ্টি করেছেন, সবগুলা একটা পদ্ধতি। মাতা পিতার সঙ্গমের মাধ্যমে এক ফোঁটা নাপাক বীর্য পানির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। মাঝখানে আরও একজন মানুষকে আল্লাহ তাআলা অন্য একটা পদ্ধতি পিতা ছাড়া তৈরি করেছেন। তার নামটা কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া তৈরি করেছেন নতুন আরেকটা সিস্টেমে। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত জিবরাইল আমিনকে মারিয়াম আলাইহিস সালামের কাছে পাঠাইলেন একটি যুবকের রূপ ধারণ করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি যুবকের ছদ্মবেশে হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছেন। মারিয়াম আলাইহিস সালামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া মারিয়াম, ও মারিয়াম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। মারিয়াম আলাইহিস সালাম হঠাৎ যুবকের কণ্ঠ শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। কোত্থেকে যুবকের আওয়াজ আসলো? আমি তো কোনোদিন কোনো যুবককে দেখি নাই, আমাকে অদ্যবধি কেউ কোনোদিন দেখে নাই। আজকে আমার এই হুজরাতে কামরায় কোত্থেকে যুবকের আগমন ঘটলো? জিবরাইল ছদ্মবেশী যুবকের সুরতে হযরতে মারিয়ামের সামনে হাজির হলেন। মারিয়াম ডাকতে বলে, তোমার হাতে পায়ে ধরি, তুমি সামনে অগ্রসর হইও না। জিবরাইল আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, হযরতে মারিয়াম তিনি পিছনের দিকে যাচ্ছেন। ভয়ে তিনি কম্পিত হয়ে গেলেন, কোত্থেকে যুবক আসলো? মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, খোদার কসম করে বলি তুমি আমার সামনের দিকে অগ্রসর হইও না। জিবরাইল ছদ্মবেশী যুবক মারিয়ামকে ডাকতে বলে, মারিয়াম থামো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি সুসংবাদ দিচ্ছেন, তোমাকে আল্লাহ সন্তান দান করবেন। এই কথা শোনার সাথে সাথে মারিয়াম আরো কম্পিত হয়ে গেলেন। অযুবক, কোনোদিন হালাল অথবা হারাম পন্থায় কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমনে আমার সন্তান হবে? সন্তান হইতে হইলে তো হারাম অথবা হালাল পন্থায় স্বামী স্ত্রীর মিলন ঘটতে হয়। আজ পর্যন্ত কোনো যুবককেই তো আমি দেখি নাই, কেমনে আমার সন্তান হবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আরশে আজিমের মালিক আল্লাহ প্রেরিত ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল। রে মারিয়াম, ভয় পেও না, আমি আল্লাহ প্রদত্ত এসেছি, আমি তোমাকে একটি নেককার সন্তানের সুসংবাদ দিতে। মারিয়াম তুমি ভয় পেও না।
তোমার বক্ষ খুলে দাও। মারিয়াম আলাইহিস সালাম নির্ভয়ে ওনার বক্ষ খুলে দিলেন। হযরত জিবরাইল আমিন ফুঁক দিলেন। এই ফুঁকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা স্টাইলে আরেকটা মানুষকে সৃষ্টি করলেন। সেই মানুষের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি হলেন পদ্ধতির দিক থেকে ৩য় নাম্বার মানুষ। বর্তমান ডাক্তার বিভিন্ন হাসপাতালে টিপসের মাধ্যমেও মানুষ তৈরি হয়, তবে তার পদার্থটা হলো নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে 60 কিসিমের দ্বারা বানিয়েছেন। দ্বিতীয় কাইফিয়তে হাওয়াকে বানিয়েছেন। তৃতীয় কাইফিয়তে ঈসাকে বানিয়েছেন। চতুর্থ যত পদ্ধতি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ মাতা পিতার সঙ্গমের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছেন। এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সে সম্পর্কে আমার আজকের আলোচনা। তো আল্লাহ তাআলা এই মানুষকে নাপাক দ্বারা বানালেন কেন? এই নাপাক পানি শুধু এমন নাপাক নয়, সিরিয়াস দুর্গন্ধ নাপাক। মানুষের শরীর থেকে কফ বের হয়, সেটা দুর্গন্ধ। মানুষের শরীর থেকে প্রস্রাব বের হয়, পায়খানা বের হয়। প্রস্রাব বের হওয়ার পরে, পায়খানা বের হওয়ার পরে মুখস্থ কোরআন পড়া যায়, মসজিদে প্রবেশ করা জায়েজ আছে, কিন্তু শরীর থেকে নাপাক পানির ফোঁটা বের হওয়ার পরে মুখস্থ কোরআন পড়া জায়েজ নাই, মসজিদে প্রবেশ জায়েজ নাই। এত নিকৃষ্টত নাপাক, চূড়ান্ত সীমার নাপাক পানির দ্বারা আমি মানুষ শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও কেন আমাকে এই নাপাক পানির দ্বারা বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে সে উত্তরটা দিয়ে বলেন, বান্দা আমি জানি তুমি যখন দুর্বল থাকবা তখন তুমি আমার ইতাআত করবা, কিন্তু যখনই আকাশ দিয়ে উড়বা, যে আকাশে একটা লোহার টুকরা উপরের দিকে দিলে নিচে নেমে যায়, এরকম টনকে টন লোহা নিয়ে আকাশ দিয়ে উড়বা। একটা লোহার টুকরা পানিতে ছেড়ে দিলে পানিতে ডুবে যায়, এমন টন টন লোহা নিয়ে সমুদ্র পথ দিয়ে চলবা, আমাকে ভুলে যাইবা আর অহংকারী করবা। অহংকার আমি পছন্দ করি না। তুই যত কিছুই হস, জজ হস, এমপি হস, মন্ত্রী হস, প্রেসিডেন্ট হয়ে যাও, রাজা হয়ে যাও, বাদশাহ হয়ে যাও, শাইখুল হাদিস হয়ে যাও, আলেম হয়ে যাও, তুমি যত সীমানার যত বড় হয়ে যাও না কেন, তুমি চিন্তা করে দেখবা এই পৃথিবীতে আসার শুরু লগ্নে তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলে। অহংকার আমি পছন্দ করি না, অহংকার যেন না করতে পারো। অহংকার আল্লাহ পাকের চাদর। আল্লাহ বলেন এটা নিয়ে তোমরা টানা হেসরা করিও না। আপনারা অনেকদিন আগে শুনেছেন আটলান্টিক মহাসাগরে টাইটানিক একটা জাহাজ তৈরি করেছিল। সে জাহাজ তৈরি করার পরে মালিকে বলেছিল এটা এমন একটা জাহাজ যে জাহাজটা কোনোদিন ভাঙবে না, এটা লোহার পাহাড়ের সঙ্গে যদি ধাক্কা লাগে তাতেও কোনো ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু দেখা গেল ৬,০০০ যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ চলতেছে, হঠাৎ করে ইঞ্জিনিয়াররা চেক করে দেখে একটা বরফ তুষারখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিদ্র হয়ে গেছে, সেখান থেকে পানি বের হইতেছে। সারা পৃথিবীতে ঘোষণা করে দিয়েছে কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও। সারা পৃথিবী থেকে হেলিকপ্টার নিয়ে, বিমান নিয়ে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজকে বাঁচানোর জন্য গেল, কিন্তু আল্লাহ তাআলা মাত্র ৬ ঘন্টার মধ্যে ৬,০০০-এরও বেশি যাত্রী সহ আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজকে ডুবিয়ে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, সারা পৃথিবীবাসীকে ঘোষণা দিলেন বিন্দু পরিমাণ অহংকার আমি বরদাস্ত করতে পারি না, বিন্দু পরিমাণ অহংকার আমি বরদাস্ত করতে পারি না। আলোচনা করছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরিয়াস দুর্গন্ধ এই মাটি পদার্থ দিয়ে মাটির দ্বারা তৈরি করে আমাকে কোন আসনে আল্লাহ বসালেন। আল্লাহ তাআলা আমাকে কোন আসনটা দান করলেন। আফসোস লাগবে আল্লাহ আমাকে যে আসন দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিরিয়াস দুর্গন্ধ নাপাক পানির দ্বারা তৈরি করে সূরাতুল বনি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় শুরুর লাইনে এই উম্মতকে একটা শ্রেষ্ঠত্ব দান করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে সরকারের সার্টিফিকেট, সরকারের নমিনেশন পাওয়ার জন্য, এমপির নমিনেশন, মন্ত্রীর নমিনেশন পাওয়ার জন্য মানুষ ঘোরে। আরশে আজিমের মালিক, যার রাজত্ব আসমানে চলে, যার বাদশাহাত জমিনে চলে, যার সুলতানাত সমুদ্র চলে,
আসমানের ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে মাটির তলদেশ পর্যন্ত যার বাদশাহাত চলে, সেই মালিক আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছেন। আমি কেন চিল্লায় সুবহানাল্লাহটাও বলতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই বান্দা, আমার এই শ্রেষ্ঠত্ব ঘোষণা নিয়ে তুমি কি একটু ভাবলা না আমি কেন তোমাকে সৃষ্টি করেছি, কেন আমি কি শ্রেষ্ঠত্ব বানিয়েছি? তোমার জন্মের পরে তুমি দেখো, জন্মের পরে কোনো কিছু ধরার শক্তি তোমার নাই, জন্মের পরে নিজের হাত দিয়ে খাবারের শক্তিটুকু নাই। একটা মুরগের বাচ্চা মাত্র ডিম থেকে বের হয়ে সে দৌড়াদৌড়ি শুরু করে। একটা গরুর বাছুর, সেও জন্মগ্রহণ করার পরে সে নিজের মায়ের দুধের স্তনে গিয়ে দুধ পান করে, তার কত শক্তি। মানুষ হিসাবে তুমি সবচেয়ে দুর্বল। একটা কুকুরের সঙ্গে দৌড়েও তুমি পারো না, একটা শৃগালের সঙ্গে দৌড় দিলে তুমি তার সঙ্গে পারবা না। সত্যিক দিক দিয়ে হাতি তোমার চাইতে বেশি শক্তিশালী। হাতিকে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4টা শপথ করে এই উম্মতকে একটা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো শুধু যদি বলতেন যে তুই শ্রেষ্ঠ, তাহলেই যথেষ্ট ছিল। আল্লাহর কথার কোনো মিথ্যার আশঙ্কা আছে? কোনো সন্দেহের আশঙ্কা আছে? তারপরেও আল্লাহ তাআলা শপথ করে এই কথাটাকে তাগিদ দেওয়ার জন্য, বান্দাকে বোঝানোর জন্য বলছেন। 4টা শপথ করে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করে বলেন। ওয়াত্তিন, আমি তিনের শপথ করে বলি। ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ করে বলি। ওয়াতুরি সিনিন, এবং তুরে সিনিনের শপথ করে বলি। ওয়াহাজাল বালাদ, এবং এই মক্কা নগরীর শপথ করে বলি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি সবচাইতে সুন্দর করে গঠন প্রণালীর দিক থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই আহসান এটা ইসমে তাফজিলের সিগা। আরবি গ্রামার অনুযায়ী সর্বোচ্চ বোঝায়। আহসান শব্দের অর্থ হইল সবচাইতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আহসান শব্দের পূর্বে আস-সামা শব্দ ব্যবহার করতে পারতেন। আহসান শব্দের পূর্বে আল্লাহ আরদ শব্দ ব্যবহার করতে পারতেন, মালাইকা শব্দ ব্যবহার করতে পারতেন। তা না করে আল্লাহ তাআলা আপনি আমার 3.5 হাত মানুষের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তোকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসে 7টা শপথ করার পরে উম্মতের ব্যাপারে আরেকটা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ বলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের শপথ করে বলি। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের শপথ করে বলি। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের শপথ করে বলি। ওয়াল লাইল, রাতের শপথ করে বলি। ওয়াস সামা, আসমানের শপথ করে বলি। ওয়াল আরদ, জমিনের শপথ করে বলি। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং হে মানুষ, যাদেরকে আমি সুটাম দেহ দান করেছি তাদের শপথ করে বলি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে যা দান করেছি অন্য কোনো জাতিকে আমি তা দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে তার মধ্যে একটা সৃষ্টি হলো গরু বাছুর, আপনারা দেখেন। আরেকটা সৃষ্টি হলো ফেরেশতাকুল, আরেকটা সৃষ্টি মানুষ। এই 3টা দৃষ্টান্তই বুঝেন। ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ করার যোগ্যতাই দেয়নি, ভুল করার কোনো যোগ্যতাই তার মধ্যে নাই। সে শুধুই নেক কাজ করে, সে কোনোদিন ভুল করেও
কাজ করে না, সে সর্বদাই আল্লাহর হুকুম মানে। গরু ছাগল আমরা যেটা দেখি, সে ভুলও করে আবার উপকারও করে, আমাদেরকে দুধ দেয়, আমরা তার দ্বারা হাল চাষ করি, তার দ্বারা আমরা উপকার পাই, মাঝে মাঝে গুতাও মারে কিনা। তাইলে উপকারও করে ক্ষতিও করে, কিন্তু গরু বুঝতে পারে না আমি কোনটা ভালো করলাম কোনটা খারাপ করলাম। ওয়ানলি ওয়ান সেরেফ, একটা জাতি, সেটা মানুষ, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝার যোগ্যতা আল্লাহ বলেন আমি দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে ভালোটাকে ভালো জেনে গ্রহণ করার ক্ষমতা, খারাপটাকে খারাপ জেনে ছেড়ে দেওয়ার ক্ষমতা শুধু আমি মানুষকে দান করেছি, অন্য কোনো জাতিকে আমি দান করি নেই। সুবহানাল্লাহ। কবি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শামসের 7টা সিফত বয়ান করার পরে বললেন আমি মানুষকে যা দিয়েছি অন্য কোনো জাতিরে তা দেই নেই। সূরাতুল বনী ইসরাঈলের শ্রেষ্ঠত্বের কথা বললেন, সূরাতুত তিনের সৌন্দর্যের কথা বললেন। এখন আসেন সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ব্যাপারে আরেকটা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যাদেরকে আমি কলব দিয়েছি সেই কলব দিয়ে আমাকে অনুধাবন করে না, আমার দ্বীনকে অনুধাবন করে না। আমি যাদেরকে চক্ষু দিয়েছি সেই চক্ষুর দ্বারা কোনোদিন কোরআন পড়ে না, সেই চক্ষু দিয়ে কোনো ইবাদত করে না। আরে দুনিয়ার মানুষ, কত মানুষের চক্ষু নাই তুমি দেখো না? কত মানুষ এই চক্ষু দিয়ে সুন্দর পৃথিবীটা দেখতে পারে না, কত মানুষ চক্ষু দিয়া তার মা বাবাকে দেখতে পারে না, সেই চক্ষু আমি তোমাকে দিয়েছি। কত মানুষ চক্ষু পেয়ে সেই চক্ষুর কদর করে না, কত মানুষের জবান দিলাম সেই জবান আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না, কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাকে না। তুমি কি দেখো না তোমার সমাজে, তোমার গ্রামে কত মানুষ আছে যারা জবান দিয়া আরশে আজিমের মালিক আল্লাহকে ডাকতে পারে না? কত মানুষ জীবনে কোনোদিন তার মা বাবাকে ডাকতে পারে না। আল্লাহ পাক বলেন আমি সেই জবান দিয়েছি, অনেককে আমি কর্ণ দিয়েছি। কত মানুষ দেখো না কর্ণে শুনতে পায় না, আমি তোমাকে কর্ণ দিয়েছি। সেই কর্ণ দেওয়ার পরে যখন ভালো কাজ ভালো লাগে না, মাহফিল করলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ইমাম সাহেব লম্বা কেরাত ধরলে শুনতে ভালো লাগে না, এই শ্রেণীর মানুষ আমার এই দেশের মধ্যে আছে না নাই? আল্লাহ তাদেরকে বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পর হাইওয়ানের মতো, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এখন আমার আলোচনা খুব সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা একজন, কোরআনও একটা। সূরাতুল বনী ইসরাঈলের শ্রেষ্ঠত্বের কথা বললেন এই উম্মতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের সৌন্দর্যের কথা বললেন এই উম্মতের ব্যাপারে। সূরাতুশ শামসের 7টা শপথের পরে এই উম্মতের ব্যাপারেই বললেন আমি তাকে যা দিয়েছি অন্য কোনো জাতির দেই নেই। আবার ওই লোকেই বলনেওয়ালা আল্লাহ ওই কোরআনেই এই উম্মতের ক্ষেত্রে বলেন ওরা হইল নিকৃষ্ট, হিংস্র প্রাণীর চাইতেও নিকৃষ্ট। একই কোরআন, বলনেওয়ালাও একজন, কিন্তু একই কোরআনে দুইমুখী ভাষণ হয়ে গেল না একই সম্বোধনকারীর ক্ষেত্রে? সেক্ষেত্রে প্রশ্নটা কি বুঝছেন? বলনেওয়ালা আল্লাহ একজন, কোরআনও একটা, ব্যক্তি সম্বোধনকারীও একটা, কিন্তু বলছে উনি শ্রেষ্ঠ উনি নিকৃষ্ট একই কোরআনে। সমস্ত মুফাসসিরিন ইকরাম এই কথার উপর ঐক্যবদ্ধ হয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে দ্বীন ও ইসলামের মধ্যে ঢুকে যাবে সেই ব্যক্তি হবে সূরাতুল বনী ইসরাঈলের মেজদাক। যে ব্যক্তি পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে ঢুকে যাবে সে হবে সূরাতুশ শামসের মেজদাক। যেই ব্যক্তি পরিপূর্ণভাবে দ্বীন ও ইসলামের মধ্যে ঢুকে যাবে সেই ব্যক্তি হবে সূরাতুত তিনের মেজদাক। আর যেই ব্যক্তি আদমশুমারিতে হাত আছে, জবান আছে, চক্ষু আছে, কর্ণ আছে, দেখতে মানুষের মতো কিন্তু কালচার হলো ইহুদি খ্রিস্টানদের মতো, পাশ্চাত্যদের মতো, রাম দামদের মতো, কোরআনের বিরুদ্ধে কথা বলতে, হাদিসের বিরুদ্ধে কথা বলতে, মাহফিলের বিরুদ্ধে কথা বলতে, যাদের জবান কোনো সন্দেহ করে না, যাদের জবান আটকে না, তারা হইল সূরাতুল আরাফ উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওটার মেজদাক। স্পষ্ট আলোচনা। আল্লাহ বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম,
আমার কাছে সবচাইতে প্রিয় দিন হলো দিন ও ইসলাম। আর ওই ইসলামের মধ্যে যে ব্যক্তি ঢুকবে উদখুলু ফিসসিলমি কাফা, সেই ব্যক্তি হইল শ্রেষ্ঠ। আর সেই ব্যক্তি হলো আল্লাহর মনোনীত পাক্কা মুমিন। সেই ব্যক্তির জন্য সূরাতুল মুমিনুনে আল্লাহ জান্নাতের ঘোষণা করেছেন। সেই ব্যক্তির ক্ষেত্রেই আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষের আয়াতে জান্নাতের ঘোষণা করেছেন। ওই ব্যক্তির ব্যাপারেই আল্লাহ রাসূলের খুশনসিবের কথা ঘোষণা করেছেন। আর যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে, মুসলমানের ঘরে জন্ম নেবে ঠিক, কিন্তু জান্নাতে যাবে না। মুসলমানের ঘরে জন্ম নেবে ঠিক, তার হাসরটা মুসলমানের সাথে হবে না। মুসলমানের ঘরে জন্ম নেবে ঠিক, আলেমের সাথে তার হাসরটা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন ও ইসলাম এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এখন আমার যে আলোচনাগুলো বুঝতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীন ও ইসলাম আমার কাছে প্রিয়। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, কিন্তু আমাদের মধ্যে সমস্যাটা কোথায় জানেন? আমরা দিনও মানতে চাই, কিন্তু সঠিক দিন কি জিনিস সেটা বুঝি না। সেটা না বুঝার কারণে আমি সঠিক দিনের উপর নাই এবং আমি আল্লাহকে পাইতেছি না। আমি ঠিকই মতো নামাজ পড়ি, আমার মুখে দাড়িও আছে, জুব্বাও আমার পরিধানে, পাগড়িও আমার মাথায় আছে, হাতেও আমার লম্বা তসবিহ আছে, কোরআন তেলাওয়াত তো নিয়মিত আমি করছি, তাহাজ্জুদও আমি পড়ি, আওয়াবিন চাষটা আমার বাদ যায় না, নিয়মিত জিকির আজগার ঠিক আছে। তারপর আমি পূর্ণাঙ্গ দিন পাইলাম না কেন? দিনে আমার দিলের মধ্যে কেন প্রশান্তি নাই? আমার আরশে আজিমের মালিকের মহব্বতের ভালোবাসার আগুন কেন আমার দিলের মধ্যে জমে না? কারণ হইল সঠিক দিন যেটা সেটা আমরা বুঝি না। আমাদের শাব্দিক অর্থে, আমাদের এই দেশাচারী হিসাবে, আমাদের এই সমাজের হিসাবে আমরা দিনদার মনে করি কোন ব্যক্তিকে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ব্যক্তির আমরা দিনদার মনে করি। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেই ব্যক্তিকে আমি দিনদার মনে করি। যে ব্যক্তি লম্বা দাড়ি আছে, হাতে তসবিহ আছে, মাথায় লম্বা টুপি আছে, পরনে লম্বা জুব্বা আছে, তাকে আমরা দিনদার মনে করি। এই সংজ্ঞা ভুল। এটা দিনদারির লক্ষণ নয়, এটা শুধু নিদর্শন হইতে পারে। দিন বলা হয় 5টা জিনিসের সমষ্টিতে। ইসলাম ইজ দ্য ভেরি কমপ্লিট এডুকেশন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, সেটা 5টা জিনিসের সমষ্টিতে। 1 নম্বর হলো আকায়েদ, নাম্বার 2 হলো ইবাদত, নাম্বার 3 হলো মুআমালাত, নাম্বার 4 হলো মুআশারাত, নাম্বার 5 হলো আখলাক। এই 5টা জিনিসের সমষ্টিতে হলো দ্বীন ও ইসলাম। আকায়েদ, ঈমান, আমার ঈমান বিশুদ্ধ হয়েছে কিনা? আজও পর্যন্ত তো আমার ঈমান বিশুদ্ধ কিনা সেটা কোনোদিন যাচাই করলাম না। আমার এই বাহ্যিক অঙ্গটাকে কোনো অ্যাক্সিডেন্টে কেটে গেলে, হালকা একটু জ্বর ঠান্ডা আসলে মেডিকেলে চলে যায়, একটু সমস্যা হলে হাসপাতালে চলে যায়। কোনোদিনও কি আমার ঈমানের জন্য কোনো ইমাম সাহেবের কাছে গেছিলাম, কোনো মুফতি বড় আলেমের কাছে গিয়েছিলাম, হযরত আমার ঈমানটা কি ভেঙে গেছে নাকি আমার ঈমানটা ঠিক আছে, আমার ঈমান কি বিশুদ্ধ আছে? ঈমান বিশুদ্ধ হবে কিভাবে? আল্লাহর উপর যখন আমি আমার জন্মের পরে আমার মায়ের মুখে সর্বপ্রথম পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ ইবাদতের যোগ্য, এই কালিমা যেদিন থেকে পড়েছিলাম ওই দিন থেকে আমার এই দিল থেকে সব কিছু দূর করে দিতে হবে। আমার এই দিল থেকে দূর করতে হবে। আমার ব্যবসা আমাকে খাওয়ায় না, আমার ক্ষেত আমারে ফসল দেয় না, আমার চাকরি আমারে বাদ দেয় না। আরশ আজিমের মালিক আমার খানার ব্যবস্থা করেন, আরশ আজিমের মালিক আমার পড়ার ব্যবস্থা করেন। আজ এমনও কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আরে যদি ওই ছেলেটা গার্মেন্টসে না যাইতো তাহলে ওর পরিবারটা ধ্বংস হয়ে যেত, ওই ছেলেটার যদি চাকরিটা না হইতো পরিবারটা না খায় মরে যাইতো। এই যে কুফরি কালাম আপনার জবান দিয়ে অনিচ্ছাকৃত বের করলেন, একবারও ভাবলেন না আরশ আজিমের মালিক যিনি আমাকে ভালোবেসে তৈরি করেছেন আমার জন্মের 50,000 বছর আগে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তিনি আমার রিজিকের ফয়সালা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, তুমি তাকায় দেখো না, একটা কুকুর সে কোনোদিন না খায় থাকে না, একটা পাখি যার কোনো বাসা নাই, যার কোনো ক্ষেত নাই, ব্যবসা নাই, সেও না খায় থাকে না। আরে বান্দা, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি কি তোরে না খাওয়ায় মেরে ফেলবো নাকি? অতএব আজ থেকে এখানে
সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি। এখন দিল থেকে বাদ দিবেন। আমার চাকরিটা উসিলা হইতে পারে, কিন্তু আমার চাকরি আমারে বাদ দেয় না, আমার ক্ষেত আমারে বাদ দেয় না, আমার ফসলের জমিন আমারে বাদ দেয় না, আমার ব্যবসা আমারে খাওয়ায় না, আমার সন্তান আমারে খাওয়ায় না। কে আমাদেরকে খাওয়ায়? আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়। আমাকে সুস্থ রাখেন কে? অসুস্থ করেন কে? বিপদের সম্মুখীন করেন কে? সুস্থ এবং সবল এই যে বসতে পারছি, কথা বলতে পারছি, আমাকে বলার তৌফিক কে দিলেন? সব কিছু কার উসিলায় হয়? সব কিছু কার হুকুমে হয়? আরে বান্দা, তুই কি দেখোস না চোখ দিয়া? আরে তুই তো আমারে চিনোস না, কারণ তোরে খুব ভালোবাসি। যে তোরে যদি ভালো না বাসতাম তাহলে ঠিক হইতে আমারে ভালোবাসতি। পৃথিবীর নিজামটা এরকম, আমি যারে চাই সে আমারে চায় না, আমি যারে চাই না সে আমারে পায় না। তুই তাকায় দেখোস না, আকাশের গাছের একটা পাতাও আমার হুকুম ছাড়া লড়ে না। আরে তুই দেখোস না, প্রত্যেক দিন একই টাইমে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, প্রত্যেক দিন একই টাইমে সূর্য পশ্চিমে ডুবে। একটু যদি এরফের হয়ে যেত তো চাকরি কবে চলে যাইতো? 8টার জায়গায় 9টা যাইতো না চাকরি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশুদ্ধ ঈমান। দ্বিতীয় নাম্বার হলো দিনের যে সংজ্ঞা, ইবাদত। ওই যে বলছি, মাথায় টুপি, জুব্বা, দাড়ি ইত্যাদি ইত্যাদি, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, এগুলা সব দ্বিতীয় নম্বরের সংজ্ঞা, ইবাদতের মধ্যে শামিল। আপনার অন্তরে যদি অন্য কিছু থাকে, এই এত কিছু করার পরও কাম হবে না। এটা হলো পাওয়ার হাউস, এটা হলো রাসুর রাইস। মানুষের অঙ্গ আছে, এই হাত আমার আছে, যদি হাত না করো কেটে যায় এতে আমি মরে যাব না। আমার একটা কান যদি না করো কেটে যায় এতে আমি মরে যাব না। আমার একটা পা যদি কেটে যায় এতে আমি মরে যাব না। কিন্তু যদি আমার হার্ট স্তব্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়, এখন আমি মারা যাব। ঈমান হইল হৃৎপিণ্ডের মতো, হাত না থাকলে মানুষ মরে না, পা না থাকলে মানুষ মরে না, চক্ষু না থাকলে মানুষ মরে না, কর্ণ না থাকলে মানুষ মরে না। হৃৎপিণ্ড স্তব্ধ হলে যেমন মানুষ মরে যায়, আপনার তাহাজ্জুদ কাজে আসবে না যদি ঈমান ঠিক না হয়। আপনার 5 ওয়াক্ত নামাজ কাজে আসবে না যদি ঈমান ঠিক না হয়। আপনার কোরআন তেলাওয়াত কাজে আসবে না, আপনার হজ যাকাত কাজে আসবে না যদি ঈমান ঠিক না হয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হলো ইবাদত। এই ইবাদত করতে হবে সুন্নাত তরিকায়। রাসূলের সুন্নত কি? আমি একটা হাদিস পড়েছি খুব সংক্ষেপে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে বাসনা দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দিও। এই ভাষণ শুনে যারা একটু জ্ঞানী বয়স্ক, তাদের চোখের মধ্যে পানি ঝরঝর করে ছাড়ছেন আর বলছেন, হঠাৎ আজ কেন আমার রাসূল এই কথা বললেন? আমার পক্ষ থেকে বাণী মানুষের কাছে পৌঁছে দিও। তার মানে আমাদের কাছে আর আমাদের রাসূল থাকবে না, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কারণে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আমাদেরকে ইতিম বানায় চলে যাবেন, আমাদের জন্য কি রেখে যাবেন? আমরা কার অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বেদনাদায়ক কথাগুলো শুনে চোখ দিয়ে অজস্র চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবা ততদিন তোমরা পথভ্রষ্ট হইবা না। একটা হইল আল কোরআন, আরেকটা হইল আমি নবীর সুন্নত। যতদিন পর্যন্ত এই কোরআনকে ধরে রাখবা, যতদিন পর্যন্ত আমার রাসূলের আদর্শ ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। এখন আমি আমার সঙ্গে ফিটকিলায় দেখি, আমি কি আমার আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার বন্ধু হাবিব, আল্লাহ তাআলার দোস্ত, মক্কা মদিনার অধিবাসী, মদিনাওয়ালা সাহেবে মদিনা, সাহেবুল কোরআন হজরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ আমার শরীরের মধ্যে বাস্তবায়ন আছে কিনা, আমার মুখের মধ্যে আমার রাসূলের দাড়ি আছে কিনা, আমার মাথার চুলটা
এটা রসুলের সুন্নাহ মোতাবেক কাটা আছে কিনা, আমার ঘরের খাবারের টেবিলটা রসুলের সুন্নত মোতাবেক কিনা, আমি কি ডান হাতে খাই, আমি কি হারাম খাই না হালাল খাই, আমি কি দস্তরখানা বিছায় খাই নাকি অন্যের জায়গায় খাচ্ছি, অন্যের জায়গায় থাকছি, রসুলের জিন্দেগি অনুসরণ করছি, নাকি প্যান্ট পরে আমি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করছি। শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, স্পষ্ট কথা, আমার রসুল উত্তম আদর্শ রেখে গেলেন। এখন আপনি বলবেন আমি রসুলের আদর্শ মানতে চাই না, আমি রসুলের রেখে যাওয়া সুন্নত মানতে চাই না, আমি আমার মতো চলবো, নিউ স্টাইলে চলবো, যুগের সাথে তাল মিলায়া চলবো। আপনি যদি মনে করেন আমি প্যান্ট পরবো, আমি গেঞ্জি পরবো, আমি দাড়ি কেটে ফেলবো, আমার মাথার চুল বেডঙ্গা করে কাটবো, আমার ইচ্ছা মতো আমি কাটবো, আল্লাহ রসুল বলেছেন আরে আমি তো দেখবো না, আরে 1400 বছর পর তুই এগুলা করবি, তুই যদি আমার সামনে করতি তাহলে ডাক দিয়ে থাপ্পড় দিয়ে কইতাম আরে চুলটা এরকম করে কাটিস না। এখন আমার যে কথাটা, এত বছর পর আমি যদি আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ না করি তাতে আমার কি হবে? আল্লাহ রসুল বলে গেলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, কোনো ব্যক্তি যেই কওমের অনুসরণ করবে সে সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি চান আমার হাসর নবীর সাথে হোক, আপনি যদি চান আমার হাসরটা কিয়ামতের ময়দান, যেদিন এই পৃথিবীর কেউ কাউরে চিনবে না, মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, এই বিভীষিকাময় অবস্থাতেও আপনি আমার নবী, এতিম নবী, মায়ার নবী, সাজদায় পড়ে থেকে ইয়া রাব্বে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই নবীর সাথে যদি হাসর করতে মনে চায়, আতুরি কেন্দ্রীয় জামি মসজিদের মাগরিবের পর আলোচনায় আমি অধম মহতাজে দোয়া আলামিন একটি দরখাস্ত রেখে যায়, ও আতুরি গ্রামবাসী, ও আতুরি গ্রামবাসীর মা বোনেরা, ও আমার আতুরি গ্রামবাসীর ভাইয়েরা বোনেরা, সকলে আজ থেকে দিলে হাত দিয়ে আমার সঙ্গে ওয়াদা করেন যতদিন বেঁচে থাকবো রসুলের সুন্নত মোতাবেক চলবো, হারাম খাবো না, হালাল খাবো, জিন্দেগি চলোক আর আটকে যাক, রসুলের সুন্নার খেলাফ কোনো কাজ করব না। ঠিক কিনা? রাস্তাঘাটে এখানে ওখানে আছেন, তারও মনে চায়, যার মুখে দাড়ি নাই সেও চায় হায়রে আমি যদি রসুলের একটু দেখতাম, হায়রে আমার যদি হাসরটা রসুলের সাথে হইতো। যে নামাজ পড়ে না সেও চায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রসুল বলেছেন দ্বিতীয় নাম্বার কি রেখে গেছেন? কোরআন। এ কোরআন হলো হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দেয়। এ কোরআন আমি পড়ি, এ কোরআন আমি পড়তে জানি। এই যে রমজান মাস আসতেছে, আল্লাহ পাক এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন। আমি তো একটা কথা সবসময় বলি, আল্লাহ তাআলা যদি অন্য কোনো জিনিসের জন্য আমাদেরকে জিজ্ঞাসা না করেন যে কত টন মন পানি খায় আসছো, পানির হিসাব দিলে তো জান্নাতে যাইতে পারবো। কি কি খাইছস হিসাব দে, যাইতে পারবো? এত কিছু যদি বাদেই দে, যদি বলে হায় রে তুই কি জানোস না, এই উম্মত আমি তোরে কি দিলাম? কোরআন দিয়েছি। এ কোরআন আমি আসমানকে দিয়েছিলাম, আসমান অস্বীকার করেছে। এ কোরআন আমি পাহাড়কে দিয়েছিলাম, পাহাড় অস্বীকার করেছে। বলে আল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন পাহাড়কে দিয়েছিলাম, পাহাড় অস্বীকার করে বলে আল্লাহ এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এই কোরআন আমার বুকের উপর দিলে আমি অস্তিত্বহীন হয়ে যাব। এই জমিনকে দিলে জমিন আল্লাহর কাছে শিকায়াত করে বলেন আল্লাহ এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। আসমান গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি অতি দুর্বল মানুষকে আমার কোরআন এটা আমানত দিয়েছি। এই কোরআন এটা আমাদের কাছে আমানত। এখন আমার কথা হলো
এই আমানতের খেয়ানত যদি করি, আল্লাহ বলেন তোমাকে জিজ্ঞাসিত করব, কিন্তু আমার কোরআনকে আমি বেইজ্জতি হতে দেব না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নিয়ে টেনশন করার দরকার নাই। এই দুনিয়ার মানুষ যাদেরকে আমি মহব্বত করে, যাদেরকে আমি ভালোবেসে কোরআন দিয়েছি, সে যদি কোরআন হেফাজত না করে, খোদার কসম মশা মাছির দ্বারা হলেও কোরআন হেফাজত করব, একটা আয়াতকে আমি বেইজ্জতি হতে দেব না। আলহামদুলিল্লাহ, একটা জিনিস এত ভালো লাগে আমার এই দেশে, ৫৬,০০০ বর্গ কিলোমিটারের আমার এই সোনার বাংলার ৯৫% মুসলমানদের একটা অভ্যাস হইল, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কোরআন তেলাওয়াত না করতে পারে, মুখে সুন্নাত দাড়ি না রাখতে পারে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা হইলে মুসলমান বসে থাকে না। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এক নাস্তিক বলেছিল, প্রতিদিন সকালবেলায় নাউজুবিল্লাহ আমি কোরআনের পৃষ্ঠার উপরে প্রস্রাব করি। এমন আন্দোলন করা হয়েছে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, পুরা দেশে আজ থেকে ৪-৫ বছর আগে ওই নাস্তিককে বের করেছে, একদম এই দেশ থেকে তার হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগে, এই ঘোষণাটা ভালো যে কোরআনটা অপমানিত এই দেশে হচ্ছে না। এই কারণেই আল্লাহ তাআলা হাজার হাজার হাফেজ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কোরআন পড়বেন কেন? অতি সংক্ষেপে আমি একটা কথা বলি। কোরআন শিখবেন কেন? কোরআন শিখবেন কেন? একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। একটা মাঝি একটা নদীতে নৌকা চালায়, বিদেশ থেকে সেই শ্রীলঙ্কা থেকে পড়াশোনা শেষ করে একটা শিক্ষিত ছেলে গ্রামের বাড়িতে আসতেছে। গ্রামের বাড়িতে আসতে ওই নদী দিয়ে আসতে হয়। নৌকায় বসছে, মাঝি নৌকা চালাইতেছে। হঠাৎ করে ছেলেটা জিজ্ঞাসা করছে, চাচা আপনি কত বছর ধরে এখানে নৌকা চালান? চাচা বলল, আনুমানিক 30 বছর হবে। ওই শিক্ষিত ছেলে চাচারে জিজ্ঞাসা করে, চাচা 30 বছর ধরে নৌকা চালান, পানিতে বলেন তো নদীতে জোয়ার বাটা কেন হয়? চাচা বলে, না বাবা আমি তো জানি না। বলে, চাচা আকাশে শিলাবৃষ্টি কেন হয় জানেন? চাচা বলে, না বাবা সেটাও আমি জানি না। শিক্ষিত ছেলে মুস্কি মুস্কি হাসে আর চাচারে লজ্জা দেওয়ার জন্য বলে, হায় রে চাচা, জীবনটা শেষ করলা নদীর উপরে, কিসের জন্য জোয়ার বাটা হয় জানো না? কিসের জন্য আকাশ থেকে শিলাবৃষ্টি হয় সেটা তুমি জানো না? তোমার জীবনটা ব্যথা। মাঝ নদী পর্যন্ত গেল, যাওয়ার পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার শুরু হয়ে গেল, নদীর ঢেউ তরঙ্গমালাগুলা উপরে উঠে আসতেছে, নৌকা তলায় যাবে। এমন সময় ওই শিক্ষিত ছেলে হাউমাউ করে ক্রন্দন করতেছে। চাচা বলে, বাবা সাঁতার জানো? বলে, না চাচা সাঁতার জানি না। চাচা এবার মুস্কি মুস্কি হাসে আর বলে, আরে বেটা 30 বছর এই নদীতে মাঝি হয়ে নৌকা চালাইছি, জোয়ার বাটা কেন হয় জানি নাই, এতে ডুবে মরতে হয় নাই। আকাশে শিলাবৃষ্টি কেন হয়, এতে ডুবে মরতে হয় নাই। আরে বাবা, হংকং নেপাল থেকে সার্টিফিকেট অর্জন করেছো, চেন্নাই থেকে সার্টিফিকেট অর্জন করেছো, বাবা সাঁতার জানো? বলে, না চাচা সাঁতার জানি না। ওই চাচা যেমন বেঁচে গেল সাঁতার জানার কারণে, আর এত ডিগ্রি নিয়েও বাঁচতে পারলো না যুবক সাঁতার না জানার কারণে। আমি এটাই বলবো, কিয়ামতের দিন ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা ইলা আখিরিল আয়াত। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সন্তান বাপের ব্যাপারে নালিশ দিয়ে বলবে, ও আল্লাহ আমার ওই নিকৃষ্ট বাবা কোথায়, যে বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে ঢাকা মেডিকেল হসপিটাল কলেজে পড়িয়েছিল, আমাকে সবচাইতে বড় ইউনিভার্সিটি থেকে পাশ করিয়েছে, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করিয়েছে, মাত্র আমার ঘর থেকে 10 হাত দূরে 10 টাকা দিয়ে একটা কায়দা খরিদ করে দেয় নাই, যাতে কোরআন শিখি নাই, না শিখার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি। ও আল্লাহ আপনি সেই বাবারে আমার সামনে এনে দেন, ওরকে আমি পা দিয়ে পিষবো, তারপরে লাত্তি দিয়া জাহান্নামে ফেলে তারপর আমি জাহান্নামে যাব। দুনিয়াটা তো সহজ না বাবা। তুমি কোরআন পড়তে জানো না, তোমার সন্তানরে শিখাও। তোমার সন্তান জানে না, তোমার নাতিদারে শিখানোর ওসিয়ত করে যাও। নাম্বার 3 হইল, বলছিলাম দিনের সঙ্গ হইল মুআমালাত, লেনদেন পরিষ্কার করা। অনেক মানুষ আছে সব ঠিক কিন্তু লেনদেন ঠিক নেই। ওই যে কারো কাছ থেকে ঋণ নিছে ঠিক মতো আদায় করে না, দোকান থেকে বাকি আনছে, দোকানদার জানে না 10 টাকা মেরে দেয়, চা একটা খায় উঠে চলে আসে, লেনদেন ভালো না। এটা পাক্কা মুমিন হতে পারে না, পাক্কা দিনদার হইতে পারে না। নাম্বার 4 হইল মুআশারাত, আচার আচরণ। অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় একটু সবল হইলেই দুর্বলদের উপর আক্রমণ করে,
একটু সমতা পাইলেই আমি রাস্তা দিয়ে আসতেছি, যে বিষয়টা আমি সবসময় লক্ষ্য করি, ট্রাকওয়ালা যে ওই বাসওয়ালারে, আর যে বাসওয়ালা ওই সিএনজিওয়ালারে, আর যে সিএনজিওয়ালা ওই অটোওয়ালারে, আর যে অটো সে রিক্সাওয়ালারে ধাক্কা। শক্তি সমাজের মধ্যে কোনো একটা ক্ষমতার পদে অধিষ্ঠিত হয়ে দুর্বলদের উপর আক্রমণ করে। টাকার গরম, ক্ষমতার গরম, শিক্ষার গরম, এই গরম থাকবে না। তোমারও 3.5 হাত কবর, আমারও 3.5 হাত কবর। তোমারও যে কয়েক টুকরা কাপড়, আমারও সে কয়েক টুকরা কাপড়। আখের তো পরিচয় একটাই, তুমি মুসলমান, আমি মুসলমান। তোমার জানাজা হবে, আমার জানাজা হবে, তুমিও 3.5 হাত কবরে যাইবা, আমিও 3.5 হাত মাটির নিচে কবরে যাব। আখের পরিচয় একটাই। এই দুনিয়ার পরিচয় দিয়ে কি হবে? আমি চেয়ারম্যান। এই দুনিয়ার পরিচয় দিয়ে কি হবে? আমি ইঞ্জিনিয়ার। এই দুনিয়ার পরিচয় দিয়ে কি হবে? আমি মুহাদ্দিস, আমি মুফতি সাহেব, আমি শাইখুল হাদিস। এই দুনিয়ার পরিচয় দিয়ে কি হবে? আখেরাতে যদি বলেন আরে তুই জাহান্নামী, আল্লাহ যদি কিয়ামতে ঘোষণা দিয়ে বলেন আজ আমি তোরে ছাড়ছি না, আজ আমি তোরে ছাড়ছি না, সেই দিন আমি কোথায় যাব? দুনিয়াতে চলেছো, একই রাস্তা খেয়েছো। মমিন এক রাস্তায় খেয়েছে, যা খেয়েছে তুমিও তা খেয়েছো। মমিন যেই পথে চলেছে সেই পথেই তুমিও চলেছো, কোনোদিন বাধা দেই নাই। আজকে তোমাকে বাধা দিলাম, আজকে তুমি কোথায় যাইবা? আমি মমিন হিসাবে তো মমিন, সে দুর্বল হোক, কমজোর হোক, গরিব হোক, অসহায় হোক, সেও আমার এই সমাজের একজন মানুষ। সে কখনো আমার কথার তীরের নিক্ষেপিত বস্তু হতে পারে না। সে কোনোদিন আমার চাইতে দুর্বল হলেও মানুষ হিসাবে কোনো সাইডে সে কম নয়। সে হতে পারে রাতের গভীরে, তুমি যত টাকার জ্বালায় তুমি গরমে বাঁচো না, সে টাকার অভাবে সেজদায় পড়ে মালিকের কাছে বলে, মালিক আমি গরিব মানুষ তাই তোমার ইবাদত করতে পারি না। মালিক আমি গরিব মানুষ তাই তোমার কোরআনটা পড়ার সময় পাই না। মালিক আমার পরিবার চালাইতে পারি না, তুমি আমার ব্যবস্থা করে দাও। তার ভরসা যদিও না খায় থাকে আল্লাহর উপরে, আর তুই কোটিপতির ভরসা হইল তোর গার্মেন্টসের উপরে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। আলোচনা শেষের দিকে নাম্বার 5 ছিল, দিনের 5 নম্বর সংজ্ঞা ছিল আখলাক। এই আখলাককে ঠিক করতে হবে। এই আখলাককে ঠিক যদি না করেন তাহলে ওই যে সূরাতুশ শামসে, যেটাতে আপনাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা আত্মশুদ্ধি করবে, আখলাককে পরিশুদ্ধ করবে, তারাই হইল কামিয়াব। যদি আমি আত্মশুদ্ধি না করতে পারি, ওই যে সব আলোচনার শেষ আলোচনা, আমার মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে জুব্বা থাকবে, হাতে তসবিহ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সব কিছু ঠিক থাকবে, কিন্তু কোরআনের পরিভাষায় আমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি ছাত্র মানুষ, আমি এখনও পড়াশোনার মধ্যেই আছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আজকের এই